নিজের বাস্তবায়নের খবর নাই, আসছে মানুষেরটা নিয়ে টেনশন করতে। সময় পাই কই? আমি কি এখানে বইয়ে থাকতে আইছি? খবর দাও। রাকিব, ভাইজান আসলাম। কেমন আছো? এতদিন আসলো না কেন? বসো বসো। ভাইজান বিশ্বাস করেন ভাইজান, অফিসের এত চাপ, আমার ছাড়া তো অফিস চলে না ভাইজান। এরা তো আমার ছাড়ে না ভাইজান। আমি অফিস করতেছিলাম কিন্তু আমার মনটা তো এই জায়গায় পড়ে আছিল। আপনার লগে কখন দেখা হইব? কাজ কেমন চলে? এই কাজের অবস্থা কি আর কমো ভাইজান। মনে করেন যে ডেইলি 4-5 কিলোমিটার যাইতে হয় এক একটা জমি দেখতে। এই গাড়ি ভাড়াই শেষ হয়ে যায় সব। মাঝে মাঝে তো আইটাই জায়গা, কি করব। দাম কত? ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। আমি অনেক কষ্ট কইরা 1 লাখ টাকা জমাইছি, বাকিটা আপনার উপরে। আপনি যেটা দিবেন এটাই সই। লাখ লাখ দুয়েক দিলে কি হবে? ভাইজান, তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হইব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো। ঠিক আছে, বুঝছি, সমস্যা নেই। আমি 2.5 লাখে দিচ্ছি। বসো। কিন্তু পাশের বাড়ির একটা কুত্তা আছে, রোজ রোজ আইয়া হাড্ডি নিয়ে যায়। এইবার আইলে একটা উষ্টা মাইরে দিস। বাজান, বলো না। তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে। আল্লাহর রহমতে তুই একটা ভালো জায়গায় গেছস। মৃত্যুরেও বিয়া শাদি করাইলাম। এখন তো আমার আর কোনো চিন্তা নাই। এখন একটাই চিন্তা, এটা হলো মাসুমরে নিয়া। মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। আর একটা ব্যবস্থা মানে? ও পড়াশোনা করবো, আর কি করবো? ও পড়াশোনা কি করব? ও কি পড়তে বসে না পড়তে চায়? 3-3বার ফেল করছে। আবার এতগুলা দিন এতগুলা বছর গ্যাপ হয়ে গেছে পড়াশোনা। ও কেমনে পড়াশোনা করব? হ্যাঁ, ওর পড়ায় মন বসবো? ফাজিল একটা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো মা। ঠিক আছে, বুঝছি তো। এখন তো টাকা পয়সার হিসাব করবি। তোর শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দন লাগবো। ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই করবি। কি কমু আর। আর তুমি কি চাও মা? ওর যদি একটা ব্যবস্থা করন যায় তো, মানে ও চাইছিল যে একটা দোকান দিতে, একটা ব্যবসা করতে। তুই যদি একটু সাহায্য করতি তাহলে একটা সুন্দর মতো একটা দোকান দিতে পারতো। কিসের দোকান দিবি তুই? ভাই আমি কনফেকশনারি দোকান দিতে চাই। আমার ভাই পড়াশোনা বাদ দিয়া কনফেকশনারি ব্যবসা করবে। ঠিক আছে মা, কালকে আমি লোকেশন দেখে আর ব্যবস্থা করে দিচ্ছি।